আজ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের প্রথম ম্যাচে ম্যান ইন গ্রিনদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে কিউইদের বিপক্ষে সাম্প্রতিক অভিজ্ঞতা একেবারেই ভালো নয় স্বাগতিকদের। কদিন আগেই খেলা ত্রিদেশীয় সিরিজে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে 2 ম্যাচেই হেরেছে দলটি। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ 2 ম্যাচে হারলেও ওয়ানডেতে পাকিস্তানের রেকর্ড সমীহ জাগায়নি। সবশেষ 13 ওয়ানডে সিরিজে 11টিতেই জিতেছে ম্যান ইন গ্রিনরা। তবুও এবারের আসরে পাকিস্তান কেমন খেলবে তা নিশ্চিত করে বলতে পারছেন না পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব তা কারো পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান। পাকিস্তান চাপের মুখে ভেঙে পড়ে জানিয়ে তিনি বলেন, চাপের সামনে আমরা ভেঙে পড়ি, ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে। তবে পারফরমেন্স যেমনই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে চান রিজওয়ান। को एंजॉय करना चाहिए क्योंकि सबको पता है कि इस दौरान हमें काफ़ी मुश्किल टाइम का सामना करना पड़ा है दरमियान में, मगर अल्लाह पाक ने हमें काफ़ी अचीवमेंट्स दिए इस दरमियान में भी। हमारी टीम को जैसे आप देख ले चैम्पियन ट्रॉफी भी जीते हुए अल्हम्दुलिल्लाह, इसमें टेस्ट में गोल्ड नंबर बने हुए हम, और फाइनल एक जो वहाँ पे जीते हुए 2007 में। तो अल्हम्दुलिल्लाह इस मुश्किल दौरान भी हमारी कौम पाकिस्तान ने काफ़ी अचीवमेंट की है, और क्योंकि सब इससे ज़ाहिर होता है कि हमारी कौम अल्हम्दुलिल्लाह काफ़ी तगड़ी है, कैपेबल है सारी चीज़ों को करने के लिए। मगर जब ये चैम्पियन ट्रॉफी अभी आई है अल्हम्दुलिल्लाह हमारी होम में, तो हम पूरी कौम को हम सब मिल के इसको एंजॉय करेंगे। इंशाल्लाह उम्मीद है कि इससे ज़्यादा बेस्ट रिजल्ट और आएंगे आईसीसी की तरफ से। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের উপভোগ করতে হবে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এরকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় 10 বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি, বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।